সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকে স্ট্রবেরি নিয়ে কথা বলবো। এই রোগ কী কী রোগ হয়, সেই সাথে কীভাবে পরিচর্যা করবেন সেই বিষয়টা দেখাবো। এতে যে বেবিটা ছাড়ছে, এই বেবিটা কি এখান থেকে কেঁচে দেয় না কেটে দেয়, যেভাবে পরিষ্কার করবেন সেই বিষয়গুলো আলোচনা করব। এটা হচ্ছে যে গোড়ার দিক দিয়ে এভাবে টান দেবেন, সরাসরি না, একটু এভাবে চেষ্টা করে টান দিলে এটা ছিঁড়ে আসবে। এভাবে গোড়ার পাতাগুলো এরকম কিন্তু যে জিনিসগুলো টান দেয় গোড় থেকে ছিঁড়ে ফেলবেন। দেখেন এভাবে নিচের পাতাগুলো এই যে সুতার মতো আছে, এটাও কিন্তু কেটে না কেটে টান দেয়। আর সাবধানে গোড়া যাতে না হয়, গোড়া যাতে সমস্যা না হয়, এটা যেটা করতে হবে, এই যে নতুন পাতাগুলো ছাড়বে এখান থেকে কিন্তু ফুল বের হবে এবং স্ট্রবেরিগুলো ধরবে। এবং এই বেবিগুলো যে বের হবে, এই বেবিগুলো কিন্তু শুরুতে রাখবো না, কারণ এগুলো রাখলে কিন্তু আমার কিন্তু ফলের ভালো হবে না খুব একটা। আমি যেহেতু এখন চারা করবো না, সেজন্য এই সমস্ত কিছু এভাবে ভেঙে দেব, সরাসরি টান্না একটু তেরসাভাবে। এই যে পাতাটা দেখতেছি, এই পাতাটাও কিন্তু বৃদ্ধ পাতা, এটা এই যে টান দিলেই কিন্তু ভেঙে দেয় এরকমভাবে। খুব সাবধানে করা লাগবে এই কাজগুলো। এই যে নতুন জায়গা থেকে এই যে এখান থেকে যে বের হবে পাতাগুলো, এই পাতার সাথে কিন্তু ফুলও বের হবে। তো এই স্ট্রবেরিতে যেটা করবেন, কখনোই কিন্তু হার্ড ওষুধ ব্যবহার করবেন না। এটার ভিতরে কিন্তু মাইটস হয়, যেটা মাকড় হয়। এই মাকড়গুলো অন্য অন্য যে সবজিতে শসা বা বেগুনে যেভাবে, বা অন্য অন্য যে করলা বা কাঁকরোল যেভাবে স্প্রে করি, এটা কিন্তু কীটনাশকের পরিমাণ অর্ধেক কমাই দিবেন। যেখানে যেমন ডাইমেনশন আছে, ডাইমেনশন কিন্তু এই মাকড়ের জন্য ভালো কাজ করে। কথা বলে যে 1 ফাইলেই যথেষ্ট, এই ডাইমেনশন কিন্তু 1/2 মিলি করে দেবেন, 1 মিলি করে দেবেন না। কিন্তু অন্যগুলোতে কিন্তু আমরা 1 মিলি করে দিছি। আর যে জিনিসটা এই যে আমি যে গাছটা ভাঙার পর যে পাতাগুলো সাইডে রাখছি, এই পাতাগুলো কিন্তু অবশ্যই একটা ব্যাগের ভিতরে নিয়ে দূরে ফেলে দেবেন। এটা কিন্তু রোগ জীবাণু চলে আসবে এই পাতাগুলো রাখলে পরে। এই পাতাগুলো ড্রেনে ফেলবো না, এবং সুন্দর করে এই গাছগুলো ভেঙে দেবেন। এই জিনিসগুলো রাখবো না। তো আর হচ্ছে এটা কিন্তু অবশ্যই এদিক দিয়ে কিন্তু স্ট্রবেরি গাছে সিট পাতা হয়, আর হচ্ছে গোড়া পচা হয়। অবশ্যই কিন্তু ছত্রাকনাশক দেবে। তো ছত্রাকনাশক হিসেবে দেবেন হচ্ছে বাইরের সিকিউর। ছত্রাকনাশক একটু বেশি দিলে সমস্যা নাই। এই বাইরের সিকিউর হচ্ছে 2 গ্রাম করে দেবেন পার লিটারে। একবার সিকিউর দেবেন, তারপর হচ্ছে দেবেন অ্যামিস্টার টপ। 1 মিলি করে দেবেন, 1 মিলির নিচে দেবেন না, কারণ এগুলোতে গোড়া পচা হতে পারে। তাহলে একবার সিকিউর দিলেন, একবার অ্যামিস্টার টপ দিলেন, আবার হচ্ছে নিস্তার অথবা ইনফিনিটো প্রো দিবেন। তো এই জিনিসগুলো দিলে কিন্তু গাছগুলো এই যে মরা পুরনো পাতা যেগুলি দিচ্ছিল, তারপর হচ্ছে এই জিনিসগুলো, এটা কিন্তু রাখবো না আমরা। এগুলো রাখলে কিন্তু আমার ফল কিন্তু বেশি আসবো না। আমি যদিও এটা থেকে চারা করব, তবে কিছুদিন পরে থেকে করব, কিছু ফল আসার পর থেকে। তো এভাবে যদি আপনি করে দেন। আর হচ্ছে আগাছা কিন্তু অবশ্যই রাখা যাবে না, আগাছা কিন্তু ভেঙে দেবেন। আগাছা থাকলে কিন্তু আপনি গাছে কিন্তু এরকম রোগ জীবাণু ঠেকাতে পারবেন। আর এই জিনিসগুলো অবশ্যই অন্যত্র ব্যাগে পরে ফেলে দেওয়া লাগবে। তো স্ট্রবেরিতে সাধারণত এই যে মাকড়, এটা সমস্যা হয়। তারপরে ছত্রাকের যে সমস্যাটা, ছত্রাকে বললাম, একবার দেবেন হচ্ছে সিকিউর, আবার দেবেন হচ্ছে ইনফিনিটি প্রো, আবার দিলেন অ্যামিস্টার টপ। এভাবে ঘোরাফেরা করতে থাকলে এটা ভালো মানের ছত্রাকনাশক লাগে। নর্মাল ছত্রাক দিলে কিন্তু আপনি এই স্ট্রবেরি করতে পারবেন না। তারপর হচ্ছে যে পোকাগুলো হয়, সেটা হচ্ছে মাকড়ের সাথে তারপরে কিন্তু থিপস আসতে পারে। থিপসের জন্য আপনি দেবেন হচ্ছে কনফিডর। তো এভাবে ডাইমেনশন, তারপর হচ্ছে কনফিডর, এভাবে কিন্তু আপনি একবার ডাইমেনশন দিলেন, একবার কনফিডর দিলেন, এভাবে দিয়ে কিন্তু আপনি এটাকে রক্ষা করতে হবে। অবশ্যই কিন্তু পরিমাণে কম দিবেন। অন্যান্য শসা গাছে যে কীটনাশক দেন,
এটা কিন্তু পরিমাণে কম দিবেন, কিন্তু ছত্রাকনাশক কিন্তু বেশি লাগবে। আর হচ্ছে এই যে গোড়ের যেগুলি আছে এই যে এভাবে সুন্দর করে এভাবে ভেঙে দিবেন। ভেঙে দিলে যে নতুন পাতাগুলো আসবে তো সেগুলো কিন্তু আপনার ফুল দিবে এবং কিন্তু এই ডালও কিন্তু বের হবে। কিন্তু শুরুতে কিন্তু আপনারা যারা এই স্ট্রবেরি করবেন তারা কিন্তু বুঝবেন না যে কোনটা এই ডাল বের হয়েছে না কোনটা বের হয়েছে। তো যখন পাতা বের হইব তখন দেখে শুনে ভাঙতে হবে। আর এই ডালগুলো কিন্তু আমি যেখান থেকে চারা কিনছি হাসান ভাইয়ের কাছ থেকে, এই চারাগুলো কিন্তু গাছের সাথেই ছিল, আমি কিন্তু তখন ভাঙিনি। তো গাছটা যখন জীবিত হয়ে গেছে তখন কিন্তু ভাঙবেন।